মুয়াজ্জিন সাহেবের ইকামত শেষ হতে দেরি হয় না, সাথে সাথে ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার। আমাদেরকে এই মেসেজটুকু দেওয়া হয়েছে, দুনিয়াতে আসার সাথে সাথে তোমার ডান কানে আযান হয়ে গেছে, তোমার বাম কানে ইকামত হয়ে গেছে, তোমার হায়াতরা ইমামের তাকবীর তাহরিমা বান্দার আগ পর্যন্ত যেই সময় আছে, তুমি কেন এই সামান্য হায়াতে পাগলামি করো? 500 বছরের পরিকল্পনা নিয়ে সামনে আগাও, কথা বলে ঠিক না? তোমার তো হায়াত নাই, এই সামান্য দিন তুমি দুনিয়াতে আসো রে, আল্লাহকে ভুলে যাও না, মালিককে ভুলে যেও না। তোমার এই ধর্ম নিয়ে, অরিজিনাল ধর্ম নিয়ে তুমি বসবাস করো। দুনিয়া থেকে তুমি যার সাথে সাথে মুনকার নাকিরের প্রশ্নের জবাব অকপটে তুমি দিয়ে ফেলবে, সাথে সাথে আল্লাহ আকাশ থেকে ডাকবে, বলবে সাদাকা আবদি, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। আলফা আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে এই দুনিয়ার নিষ্ঠুরেরা মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে, তার নিচে একটা কম্বল দেওয়া হয়, মাটির মধ্যে 3টা সাদা কাপড়ের টুকরা দিয়া মুড়াইয়া মাটির মধ্যে শোয়াই দিয়া চলে আসে। যারা আপনাদের মতো দিনদার মুত্তাকি পরহেজগার কবরে শান্তি পাওয়ার জন্য আরামের ঘুমকে হারাম করে বসে আছে, আল্লাহ ডাক দিয়া বলবে আমার নেককার বান্দা দেরি করো না, জান্নাতি ফ্যাসিলিটি গুলো তাকে দিয়ে দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আয়াত শোনার পর একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষক মানুষ, আমাকে যদি আল্লাহ জান্নাত দেয় বলো। ওই সাহাবী বলেন, যদি আমাকে লাঙ্গল দেওয়া না হয়, বলদ দেওয়া না হয়, চাষাবাদের জমি দেওয়া না হয়, এই জন্য আমি দিব না, কেন যা চাই তাই। এ যুবক, 14 তারিখের ভালোবাসা দিবস পালন করে গার্লফ্রেন্ড নিয়ে তুমি রাস্তায় ঘাটে যাও, আল্লাহ তোমার জন্য গার্লফ্রেন্ড রেডি করে রাখছে। এখন যেগুলো তোমার বান্ধবীগুলো 2 নাম্বার, তোমার সাথে আজকে প্রেম করছে, আরো 10টার সাথে আগে কইরাছে, এটা চরিত্রহীন। আর আল্লাহ ডাক দেয়া কই, ইনটেক বান্ধবী দিব, ইনটেক গার্লফ্রেন্ড দিব। ওয়া হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। এরপর আল্লাহ ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাত, আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার গার্লফ্রেন্ডের বিভিন্ন নাপাক থাকে, মাসে মাসে সমস্যা, আল্লাহ ডাক দেয়া কয় এমন গার্লফ্রেন্ড তোমাকে দেব যে গার্লফ্রেন্ডের কোনো নাপাক নাই, এমনকি কনিষ্ঠা আঙ্গুলটা যদি দুনিয়াতে প্রকাশ করে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাবে। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, আটলান্টিক মহাসাগরের পানিটা মিশকে আম্মার। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अजमत का निशा है, हम खालिदा दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया
में किसी से जब मिल गई है दौलत ईमान, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। अल्लाह वलन दालिका बिअन्नल्लाह मौलल्लज़ीना आमनू व अन्नल काफिरीना ला मौला लहुम। ईमानदार मुसलमानদেরকে আল্লাহ ডাক দেয়া কয় না না, কোনো টেনশন করবি না, এদের কাছে পারমাণবিক আছে রে, এদের কাছে অ্যাটম বোম আছে, মনে রাখো রে আমি আল্লাহ তাদের সঙ্গে না। আর হারাম যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, তাদের কাছে অস্ত্র আছে কিন্তু মনে রাখো রে আমি আল্লাহ তাদের সঙ্গে। যতই বাহাদুরি করো, যতই পাওয়ার দেখাক, দুনিয়াতে আসার পর কেউ বৌদ্ধ ধর্মের, কেউ হিন্দু ধর্মের, তুই ঈমান নিয়ে আসার পর হিন্দু তার বাচ্চারে কোলে নিয়ে কয় কুলো, এখন সে হিন্দু হয়ে গেছে। আর খ্রিস্টান তার বাচ্চাকে হলুদ রঙের মধ্যে শোভা দেয়া কয় আল-আন সিরতা নাসরানী, এখন তুমি খ্রিস্টান হয়ে গেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী বলেন, আর ভ্লাদিমির পুতিন বলেন, শি জিনপিং বলেন, সবগুলো যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হবে রে আল্লাহর কাছে তখন বলবে আল্লাহ আমার ধর্মকে আমি তালাক দিলাম। কোরআনে আছে না, ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন। যখন সাকারাত শুরু হয়ে যাবে, মৃত্যুর নিদর্শনগুলো শুরু হয়ে যাবে, তখন ডোনাল্ড ট্রাম্প আল্লাহরে বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ একমাত্র তোমারে মাইনা নিলাম, যেমন বিশ্ব সন্ত্রাস ফেরাউন করেছিল। ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, সবগুলো বাদ দিয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া কয় মিয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহি আল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। সব আল্লাহ জানাই দিয়েছে। এই জন্য দুনিয়ার কোন সম্পর্ক কাজে লাগবে, মনে আছে তো কথা, নেতা খেতাদের সম্পর্ক কাজে লাগবে না। যারা কোরআনের মেহমান, নায়েবে রাসূল ওয়া রাসূলুল আম্বিয়া, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, নবী আমার কল, এদের সঙ্গে যদি সম্পর্ক রাখা হয়, এদেরকে যদি ভালোবাসো রে, কোরআনের মাদ্রাসাকে যদি ভালোবাসো, তাইলে কিয়ামতের কঠিন ময়দানে যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সঙ্গে তার হাসবে। আপনার সন্তান আপনার কাজে লাগবে না, আপনাকে বাবা বলে স্বীকার করবে, ঠিক কিনা? আপনার বন্ধু বন্ধু বলে স্বীকার করবে, আপনার স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে স্বীকার করবে। এই কাহিতুরা মাদ্রাসার হাফেজ হয়ে আপনাদের দানে, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের চারটা ডাল ভাত খায়া এখান থেকে হাফেজ হয়েছে। আল্লাহ ডাক দেয়া করবে হাফেজ কোরআনের এক একটা আয়াত তিলাওয়াত কর, আর এক এক তলা জান্নাতের দিকে যাইতে থাকে। হাফেজ বলবে না না, আল্লাহ
যাদের দান অনুদানে, যাদের করুণায় আমরা হাফেজ হয়েছি, এই মানুষগুলোকে বাম কাতারে দেখা যায়। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। কে কামে লাগলো দেখছেন? কোরআন আল্লাহ নবী নামাজ মান কোরআন কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম। একজন হাফেজ তাকে আল্লাহ দর্শন এমন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার পাওয়ার দেবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একজন আলেম যদি হয় তার কোনো সংখ্যা নাই। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, অসংখ্য মানুষকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। कोहसार यहाँ दब जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं। कोहसार यहाँ दब जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं। इस काख़ फ़क़ीरी के आगे, इस काख़ फ़क़ीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा, हर फूल आय के सोना हर सलवा यहाँ नारा। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहाँ देखा होगा, आँखों ने कहाँ देखा होगा इखलास का ऐसा ताजमहल। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा, हर फूल आय के शोला है हर शर्वा यहाँ नारा। ए आज़िम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा, खुद साक़ी कौसर ने मैं खाने की बुनियादिहा, खुद साक़ी कौसर ने राकी मैं खाने की बुनियादिहा। तारीख़ मुरातब करती है, तारीख़ मुरातब करती है। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। আল্লাহর ওলি যারা হয় তাদের কাজ কথা ইবাদত এগুলো সব সচ্চা, একেবারে পরিষ্কার মহজ। সুবহানাল্লাহ। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहाँ देखा होगा, आँखों ने कहाँ देखा होगा इखलास का ऐसा ताजमहल। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा, हर फूल आय के शोला हर शर्वा यहाँ नारा।
আর ভাইরা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এ পয়গম্বর বিশ্বের মানুষকে জানিয়ে দেন, যারা শিক্ষা অর্জন করে, যারা কোরআনের শিক্ষা অর্জন করে, যারা দ্বীনের শিক্ষা অর্জন করে, ইলমে ওহী যারা সিনায় পালন করে, এরা আর অন্য শিক্ষিতরা কোনদিন সমান হতে পারে না। শুধু তাই নাই, পৃথিবীর মানুষের কাছে যদি দায়িত্ব দেওয়া হতো, তোমরা ঠিক করো তোমাদের সমাজের কে গো শ্রেষ্ঠ সন্তান, কেউ বলতো দামি দামি ভার্সিটিতে যারা পড়ে এরা শ্রেষ্ঠ সন্তান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, ঢাকা ভার্সিটিতে যারা পড়ে তারা হলো শ্রেষ্ঠ সন্তান, চট্টগ্রাম ভার্সিটিতে যারা পড়ে এরাই হলো শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ ডাক দিয়া কই না না, এ পয়গম্বর আপনার জুবানে মুবারক দিয়ে বিশ্বের মানুষকে জানিয়ে দিন, না না, যারা ভার্সিটিতে পড়ে এরা নয়, যারা টেকনিক্যালে পড়ে এরা নয়, যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ে তারা নয়, যারা কোরআন পড়ে রে, যারা কাহিতরা মাদ্রাসায় পড়ে, যারা জামিয়া কাসিমিয়া হুসাইনিয়া মাদ্রাসায় পড়ে অর্জন করে, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। ঘোষণাটা দিয়েছেন আল্লাহ, কার অর্ডারে দিয়েছেন? আল্লাহ পাকের। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং পড়ায়, এর সঙ্গে যারা সম্পর্ক রাখে। আচ্ছা বলুন তো, এখানে আপনারা যারা বসান, আমাদের মোহতারাম সাহেব সবাইকে দেওয়ার সময় একটা করে বিরিয়ানি থেকে 500 টাকা অবশ্যই, বরং শেষ পর্যায়ে আমার পুরো 500 টাকা যদি থাকে দিয়ে যেতে কথা পায়। তাইলে কিসের আশা, কি জন্য আমরা কোরআনকে ভালোবাসি, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসি, আলিম ওলামাদেরকে ভালোবাসি, নায়েবে রাসূলদেরকে ভালোবাসি, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসি? সেই জন্য প্রয়োজনে 2 ঘন্টা বসে থেকেও কোরআনের মাহফিলে আখিরি মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। আর এই ভালোবাসাটাই কাজে, দুনিয়াতে একজন আরেকজনকে ভালোবাসে, চা খাওয়া কিছু তার থেকে খসা, ঠিক না? এই ভালোবাসা, এই মহব্বত, এটি কিয়ামতের ময়দানে কি হয়ে যাবে? দুস্তের জায়গায় দুশমনি হয়ে যাবে। আল আখিল্লা ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক কাটাপ হয়ে যাবে, একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। নেতার সাথে কিছু খেতা করেন, নেতার সাথে যে চালারা করে অমুক নেতা চরিত্র উডের মতো কয় না, অথচ হে 2-3 বার বোতলে টান না দিলে ভালোই লাগে। বোতল বুঝেন, মেয়াদুদ্দিন বোতল খান, অথচ হে জীবন পশ্চিম দিকে মাথা ঠেকায়। এরকম শুধু নির্বাচনের সময় ভোটের জন্য এলাকাতে যায়, সারা বছর টাকা এলাকাতে গিয়ে চাচি চাচা কই আসছিলাম, চাচার সাথে একটু দেখা করতে। বাবা তোমার চাচা কত বছর হয়ে গেল, চাচা মারা গেছে, আমার খবর দিবি না? আমি তো অন্তত পক্ষে জানাজাটা পড়ছি। কত বড় মুসল্লি, জানাজার মধ্যে যায় রাজনীতি কথা কার।
এই ওযু কর, সবাই নিয়ে ওযু করে। চাচি, চাচার কবরটা কোন দিকে? কবর জিয়ারত কথা পায়। অথচ এর বাপের যখন জানাজা হয়েছে সবাই দাঁড়াই দিয়েছে, অনেক দেরি করে আসছে। সবাই বলতেছে তাড়াতাড়ি আসো, আমরা তোমার জন্য দাঁড়াই দিয়েছি। আই এম সরি, আমার কাপড়ে একটু সমস্যা আছে। জেন্টলম্যান আছে না, কাপড়ের সমস্যা পর্যন্ত পেশাব লাগছে, চেন টান দিছি, মেশিন যদিও এই রকমের লোক নাসিরনগর থানাতে নাই, কাহিতরাতে আছে। হ্যাঁ, একজন আরেকজনকে দোষ। وقال الذين استضعفوا للذين استكبروا إنا كنا لكم تبعا। ডাক দিয়া বলবেন নেতা, তুমি যা বলছো তাই করছো, রাত নাই দিন নাই, তোমার কথা মতো কাজ করছো। আজকে তো বিপদ দেখা যায়, তুমি কি আমাদের কোনো উপকার করতে পারো? নেতা ডাক দেয়া কর, তোদের উপকার কি করে করবো, আমি নিজেই তো মুসিবতে আছি। সকলের নেতা হলো ইবলিস নেতা, আমার নেতা তোমার নেতা। ইবলিস নেতা কথা কার? সবার নেতা হলো ইবলিস। সবাই দলে দলে মিছিল করে ইবলিসের কাছে যাবে। ইবলিস, তুই ধোঁকা দিয়ে আমাদেরকে বেনামাজি বানাইছস, ধোঁকা দিয়ে আমাদেরকে আবা বাবা খাওয়াইছস, ধোঁকা দিয়ে রাত দিন 24 ঘন্টা কানে তাবিজ লাগায়া গান শোনাইছস। মানে এই এলাকার যুবকরা এরকম হয়। আমার ঢাকার যুবকদের রাত দিন 24 ঘন্টা কানে তাবিজ লাগায়া কোরআন তেলাওয়াত শোনা, বন্ধু গান হিন্দি গান শোনা। যুবক, না না, কোরআনের মাধ্যমে আল্লাহ গানকে হারাম করে দিয়েছে। হালাল না হারাম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها أولئك لهم عذاب مهين। গান আবিষ্কার করা হয়েছে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। কোরআনের বিকল্প হিসাবে গান আবিষ্কার করা। আল গিনা রুকিয়াতুজ জানা। গান যদি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আইন করে নিষিদ্ধ করা হয়, আল্লাহর কসম, রাষ্ট্রের কোথাও কোন রকমের ধর্ষণ তো দূরের কথা, একটা ইফটিজিংয়ের ঘটনাও ঘটবে না। গান প্রেম শিখায়। আপনারা মনে রাগ করতেছেন? যত গান আছে সমস্ত গানগুলো প্রেম শিখায়। আর এই প্রেম বাস্তবায়ন করার জন্য 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে। অথচ আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ ডাক ডাকে, যুবক, এ যুবক, না না, প্রেম করিস না। তোর জন্যই তো এই জগতে বানাইছি, অন্য কারো জন্য বানাই না, তোর জন্যই বানাইছি। কিন্তু প্রেমের মাধ্যমে না, 14 তারিখের বিশ্ব বেহায়াপনা দিবস পালনের মাধ্যমে নয়।
এটা তো তোর কালচার না, তো বিদাতীদের কালচার, যারা যাদের কোনো বংশের নাম ঠিকানা নাই, বাবার নাম ঠিকানা নাই, এদের কালচার। তুমি তো মুসলিম জাতি, বিশ্বের সেরা জাতি। ছাগলের 3 নম্বর বাচ্চা, ছাগলের 3 নম্বর বাচ্চা, 2টা দুধ খাইছে, তাই না? 2টা বান দিয়া 2টা ছাগলের বাচ্চা দুধ খাইছে, দুধ খাইয়া পেট ভরছে, খুশিতে লাফাইতেছে। 3 নম্বর বাচ্চা তো আর সুযোগই পাইনি, যেই 2টা লাফাইতেছে সাথে 3 নম্বরটাও লাফাইতেছে, কথা পায়। তো 3 নম্বর বাচ্চারে জিজ্ঞাসা করলো, কি এরা তো দুধ খায়া পেট ভরছে লাফাইতেছে, তুই লাফাস কা? এরা 2জন লাফা কিনলে, কথা পায়। এটার নাম হলো ছাগলের 3 নম্বর বাচ্চা, কথা পায় না। আমরা হলাম বিশ্বের বীরের জাতি, মুসলিম জাতি, সেরা জাতি। আমরা বিজাতীয় কালচারে নয়, আমরা নবীওয়ালা কালচার আমাদের জীবনকে রঙিন। কালচারে এদের তো দুনিয়াতে আমল, খুশি তামাশা, যা করার তা করবে। আর দুনিয়া সিজনুল, ঠিক কিনা বলেন? আমাদের আনন্দের জন্য, আমাদের ফুর্তির জন্য আল্লাহ রেখে দিয়েছেন, ঠিক না? বেহেশত আজম के आजारे नबाशद कसे राबा कसे करेंगे नबाशा। ए गुलाम जन्नत एमन जायगा, अल्लाह डाक दिया कहे इन्नल्लज़ीना क़ालू रब्बुनाल्लाह थुम्मा इस्तक़ामू, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল, অতঃপর মৃত্যু পর্যন্ত তার উপর অটল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এ ভাই, আগের মাওলানা আলোচনা করতেছিলেন জানে আলম সিদ্দিকী সাহেব। কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে, যদিও গাহিতুরার মানুষগুলোকে প্রশ্নগুলো মুস্কার নাকে করবেন। কবরে রাখার সাথে সাথে 40 কদম যখন মানুষগুলো চলে আসবে, 2জন ইমিগ্রেশনের ফেরেশতা, যেমন বিদেশে গেলে ইমিগ্রেশন পার হওয়া লাগে না, 2জন পুলিশ আপনার সব কিছু চেক করে, পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা ঠিক আছে কিনা, জালিয়াতি করা যায়। ঠিক তদ্রুপ যখন আমাকে আপনাকে বরজখের জগতে রেখে আসবে, 40 কদম যাওয়ার পর 2জন ইমিগ্রেশনের ফেরেশতা আইসা বলবে মারো রব্বু, বলো রে তোমার রব। আপনাদের মতো যারা কোরআন প্রেমিক, আলেম প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, যারা হারামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বত ভালোবাসা ময়দানের মধ্যে বসে বলতে দেরি হয়, যখন ফেরেশতারা বলবে মান রব্বুক, জবাব দিতে দেরি হবে না। ফেরেশতাদেরকে বলবে এই জন্যই তো রাত জাগ্রত থাইকা আমাদের প্রাণ প্রিয় মাদ্রাসার মাহফিলে বসাছিলাম। বলবে মান রব্বুক, জবাব দিবে রব্বি আল্লাহ, আমাদের রব আর কেউ না, আমার রব হলেন একমাত্র আল্লাহ। যারা আল্লাহ বলি ওরা মন কান্না করে কি কয় জানে, জবাব কি তিনটা তথ্য আকারে দিব না।
আপনারা মনে ঘুমাই গেছে, নাহলে রোজা আমার লাগায় ঘুমাইছে। আমি যে একটু দেরি করে বসছিলাম, আমার টাইম কিন্তু 10টাই ছিল, বলে দেরি করে বসে সেই হিসেবে রাগ করা হয়। আর আমার রাইগা যদি ঘুমাই না, তাইলে তো মেজবানকে রাইগা, মেহমানকে রাইগা মেজবান পারিস। আল্লাহর ওলিরা, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে। আল্লাহর ওলি ইমাম নাসাফি রাহিমাহুল্লাহ ইন্তিকালের পর তার এক শাগরেদ তাকে স্বপ্ন দেখে, উস্তাদজি মুনকার নাকিরের জবাব দিতে পারলেন মুসকে হাসি দিয়া কর, মুনকার নাকির যখন আমাকে জিজ্ঞাসা মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা বিহি, আমি মুনকার নাকিরকে বললাম, জবাবটা কি বন্ধ আকারে দিব না বন্ধ আকারে? মুনকার নাকির কয় জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, আর দিতে হিমশিম খায়, এবারে কে রে জবাব কবিতা আকারে বানায়া দিয়েছে। তাইলে একটু সেবা করে কবিতা আকারে রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু। তুমি প্রশ্ন করেছো মান রাব্বুক, তোমার রব কে? তার জবাব লিখে নাও রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। আল্লাহু আকবার। আমার রব আর কেউ নয়, আমার রব হলেন ওই আল্লাহ, যিনি ব্যতীত আর ইলা নেই মাবুদ। রব্বুল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবী তো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আদম পর্যন্ত ودين الإسلام وفعل ذميم، ودين الإسلام وفعل ذميم، أسأل الله عفوه وعطاه। আমার ধর্ম হলো পৃথিবীর সবচেয়ে এর উপরে হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট সব মানব রচিত ধর্ম একদম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ঠিক না? ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه স্পষ্টভাবে লানের তাকিদ আল্লাহ বলতেছেন কখনো পশ্চিম কালেও অন্য কোনো ধর্ম হবে একমাত্র কেবল শুধুমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। সুবহানাল্লাহ। প্রেসিডেন্টের নাম নিতে গেলে এরপরে আপনি চায়নার প্রেসিডেন্ট আরো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন,
তো সুপার পাওয়ার। প্রত্যেকটা আদম সন্তান পৃথিবীতে যখন আগমন, হিন্দু ধর্ম নিয়ে আসে নাই, বৌদ্ধ ধর্ম নিয়ে আসে নাই, খ্রিস্ট ধর্ম নিয়ে আসে নাই, ইহুদি ধর্ম নিয়ে আসে নাই, ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীতে আসে নাই। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। আল্লাহ কে এটা আমার আল্লাহু আকবার। ইসলাম का ধর্ম ফিতরাতাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাওমিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি। রূহের জগতের যে ধর্ম ছিল ইসলাম ধর্ম, আমরা যখন মুসলমানের ঘরে জন্ম নিই তখন আমাদের ডান কানে আযানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ। দুইটা কারণে আযান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়। এক নম্বর কারণ আমাকে আল্লাহ রূহের জগতে অরিজিনাল ধর্ম ইসলামের শিক্ষা দিয়েছেন। আমি দুনিয়াতে আসার সাথে সাথে ওই ধর্মটা নবায়ন করার। বুঝতেছেন নি কথা? আরে ওয়াজ তো শুনিনি, আমার কিছু কথা শুনি। ওয়াজ তো অনেক বস্তারে করে কাহিনী শুরু করে আপনারাও তো মন দিয়ে শুনে ধরেন না। ইউসুফ জুলাইখা যাওয়ার সময় পনেরো জন ওয়াজ করছে, কি যে মজা লাগবে। ভাই ইউসুফ কি প্যারা ছিল, ইউসুফ জুলাইখার কথা এই পর্যন্ত সমাধান করতে পারে। কম তো হেসবি আড়াই ঘন্টা কি ইউসুফ বেড়া কথা না, আমলি কথা শুনতে হবে। আমি কে, আমার গন্তব্য কোথায়, কি জন্য জীবনের টার্গেট দ্বারা ভুলে যায় তাদের সব কিছু। तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, जायज़ है गुब्बारों में उड़ो चलो में झूलो। बस एक सुखन बंदे आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न बोलो। আকাশে ওড়ানো চরকের মধ্যে ঝুলতে থাকে, যা পারো তা করো, কিন্তু সুখান বান্দায়ে আজিজ কে শোনো, আল্লাহ নবী আপনি হাকিকত কো না বলো। তুমি কে, কোত্থেকে আসছো? একটা ফুটানা বাগানের থেকে এত সুন্দর করে তোমাকে কে বানাচ্ছে? জোরে বলেন কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম তুমি যখন তোমার বাবার পিঠটা যখন মার কনসেপ্ট চল্লি পরিবর্তন, আমি আল্লাহ ওই পিঠটা বাচ্চাদানির মধ্যে পাঠাই। কেন রে বাচ্চাদানির মধ্যে পাঠায় নাই? হঠাৎ করে মা হতে যাচ্ছে, পিঠটা যদি ওখানে যায় জমা হয় না, মা ভাবতে পারে না জানি আমার ভিতরে টিউমার। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম এ আমার বান্দি, তোমার যেন কষ্ট না হয়, তাই 40 দিন পর্যন্ত
তার বডির মধ্যে বিচরণ করে। যে আল্লাহ মার যেন কষ্ট না হয়, বীর্যটা 40 দিন পর্যন্ত বডির মধ্যে বিচরণ করে। বাচ্চাটা দুনিয়াতে আসার সময় আল্লাহ শুধু অফিসিয়াল ডিউটিতে ব্যস্ত থাকে, দেখার সময় মুসলমানে মা বোনরা যারা সজাগ আছে, আমার প্রায় বয়ানের মধ্যে আমি টপিকটা নিয়েছি, কেন রে আজকে প্রত্যেকটা মা সিজার লাগে। যদিও নাসির নগরের কোন মেয়েদের সিজারের দরকার, কেন সিজারের দরকার হবে? উপরে প্রতি বছর বাচ্চাদের কোনদিন যে কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় খবর যে কাহিতরা আর কয়েকটা বাচ্চার কষ্ট পাই, পশু হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এসে উদ্ধার করে নিয়ে থাকে। এটা তো ছোট জন্য সিজার লাগে না। আফ্রিকার জঙ্গলে হাতির বাচ্চা যখন হয়, মাঝে মধ্যে অ্যাম্বুলেন্স দিয়া সিজার করা যায়। কেন কোন প্রাণীর সিজারের দরকার হয় না, কোন পশুর সিজারের দরকার হয় না? আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জাতি ভাইয়া আমাদের কেন সিজার? অথচ কোরআনে আল্লাহ ডাক দিয়া বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা তোমাদের কোনো লজিকে আসবে না, তোমাদের কোনো ক্যালকুলেশন আসবে না। এত বড় একটা বাচ্চা একটা ছোট রাস্তা দিয়ে কি করে বের হয়, কোন ক্যালকুলেশন মিলবে না। আল্লাহ কয় না না, বাচ্চাটা আসার যখন সময় হয় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে আগে খালাস করে দুনিয়ার চেহারাটা তাদের সামনে পেশ করে। সেই আল্লাহ তো আগের মতো কাম কাজ করতে। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাখখারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালা ইয়াবকা যাওয়ালা। আমার আল্লাহ সেই জাত যার কোনো ক্ষয় নেই লয় নেই, যেমন ছিলেন তেমন আছেন তেমন থাকবেন। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালা ইয়াবকা যাওয়ালা। আমার আল্লাহর তো উপায় নাই, কেন আমাদের এই দুর্দশা? আল্লাহর উপর আমাদের আস্থা নাই। আগেকার মা দাদিদের যেমন দিনদারি ছিল, এখনকার মা বোনদেরকে সেই রকম দিনদারি আছে। যদিও আপনাদের কাহিতরা নাসির নগরের নারীরা মার্কেটে দেখা যায়, বাজারে গেলে তো লেডিস কাস্টমার লাইট মাইরেও পাওয়া যায়। আমাদের ঢাকাতে আল্লাহ পুরুষ কাস্টমার সব লেডিস কাস্টমার। একটা পচা লোক কিনবার জন্য সবজি বাজারে ব্যাখ্যাল কোথাকার, আল্লাহ তাকে দামি বানাইছে পচা লোক কিনা। কোনদিন দাঁড়িয়ে নাই। আমাদের মা দাদিরা জীবনে কোনদিন ঘর থেকে বের হয় নাই, কখনো ইমার্জেন্সি কারণে যদি বের হয়েছে তাইলে তাদের শাড়ির আঁচলটা টান দিয়ে মুখটা ঘুরে বের হয়েছে, রাস্তার সাইডে দিয়ে চলছে। কোনো বেগানা পুরুষ দেখা গেলে গাছের সাইডে গাছের ছায়ার মধ্যে দাঁড়ায়।
কি ঠিক বললাম? এখনো তো তাই করে, গোটা রাস্তা দখল করে দল বাইরা। আমরা হুজুরও তো বিপদে থাকি, এই জন্য কাশতে কাশতে ভিতরের ডিজেল শেষ করে ফেলাই, তাও রাস্তা দেয়। একটা পর্যায়ে রাগ করে বলে, ডিস্টার্ব করেন, গান চিবিয়া যাই। কথা কয় নাই, কোনো দিনদারি নাই, কোরআনের ওয়াদা সত্য না মিথ্যা। আল্লাহ বলেন কোন লজিকে বলে না এই রাস্তা দিয়ে একটা সন্তান বের হবে, আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে দুনিয়াতে খালাস করে দিই। ঠিক কিনা বলে? আল্লাহ বলেন সুন্দর করে তোমাকে বানাইলাম, একলা কপালটা গাঞ্জা বাবার মধ্যে দেওয়ার জন্য, কেবলা বাবার পায়ের মধ্যে কপালটা ঠেকানোর জন্য না, এই কপালটা শুধুমাত্র ঠেকাবে আমার কুদরতি পায়ে। ঠিক কিনা বলে? বানায় আল্লাহ, খানা দে আল্লাহ, অক্সিজেন দে আল্লাহ, বিদ্যুৎ দে আল্লাহ, আর আরামজাদা দেয়, সেজদা দেয় বাবারে। যদিও এই জাতীয় লোক নাসির নগর নাই, অন্য এলাকার কথা বলছে, আপনারা আবার রাখতে কথা বলেন নিমুখ খারাপ। এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ইলমে ওহী যারা অর্জন করে, কোরআন হাদিসের বিদ্যা যারা অর্জন করে, আল্লাহ ও পয়গম্বর পৃথিবীর মানুষকে জানিয়ে দেন নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পরবিছা। কোন ভার্সিটির স্টুডেন্ট তাদের পায়ের নিচে পরবিছা, তাইলে তাদের ইজ্জত কম না বেশি? এ ভাই বলতেছিলাম যে প্রত্যেকটা সন্তান যখন পৃথিবীতে আগমন করে কি নিয়ে আসে? ইসলাম নিয়ে আসে। মুসলমানদের সন্তানদেরকে ইসলাম নবায়ন করা হয়। এখানে আরেকটা বার্তা হলো আজান ডান কানে, ইকামত বাম কানে। তাই যখন জানাজা আজান ইকামত আসে, কারণ আপনি দুনিয়াতে আসার সাথে সাথে আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে। ইকামতের পরে আপনাদের কাইদুরার ইমাম সাহেব আধা ঘন্টা করে তাকবীরে তাহরিমা বলবে, 10 মিনিট পর মুয়াজ্জিন সাহেবের ইকামত শেষ হতে দেরি হয় না, সাথে সাথে ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার। আমাদেরকে এই মেসেজটুকু দেওয়া হয়েছে, দুনিয়াতে আসার সাথে সাথে তোমার ডান কানে আজান হয়ে গেছে, তোমার বাম কানে ইকামত হয়ে গেছে, তোমার হায়াতরা ইমামের তাকবীর তাহরিমা বান্দার আগ পর্যন্ত যে সময় আছে, তুমি কেন এই সামান্য হায়াতে পাগলামি করো? 500 বছরের পরিকল্পনা নেয় সামনে আগাও। কথা বলে ঠিক না? তোমার তো হায়াত নাই, এই সামান্য দিন তুমি দুনিয়াতে আসো রে, আল্লাহকে ভুলে যাও না, মালিককে ভুলে যেও না। তোমার এই ধর্ম নিয়ে, অরিজিনাল ধর্ম নিয়ে তুমি বসবাস করো। দুনিয়া থেকে তুমি যার সাথে সাথে মুনকার নাকিরের প্রশ্নের জবাব অকপটে তুমি দিয়ে ফেলবে, সাথে সাথে আল্লাহ আকাশ থেকে ডাকিয়ে বলবে সাদাকা আবদি, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। আলফা আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে এই দুনিয়ার নিষ্ঠুরেরা মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে, তার নিচে একটা কম্বল দেওয়া হয় নাকি নাসিরনগরের কম্বল, মাটির মধ্যে 3টা সাদা কাপড়ের টুকরা দিয়া মুড়াইয়া মাটির মধ্যে শোয়াই দিয়া চলে আসে।
যারা আপনাদের মতো দিনদার মুত্তাকি পরহেজগার কবরে শান্তি পাওয়ার জন্য আরামের ঘুমকে হারাম করে বসে আছে, আল্লাহ ডাক দেয়া বলবে আমার নেককার বান্দা দেরি করো না, জান্নাতি ফ্যাসিলিটি গুলো তাকে দিয়ে দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবে যে জান্নাতের কথা তোমাদের লোক দেখাইছে, যা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত দিলাম তুমি যা চাবে তাই দাও। আল্লাহু